ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি তৈরি করে দেখাবো সজনের ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল। তো সজনের ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল তৈরি করতে কী লাগছে আর কিভাবে বানাবো চলুন দেখে নিই। এখানে আমি সজনের ডাঁটা নিয়েছি, ছিলে নিয়েছি সজনের ডাঁটাটাকে, আর নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছটা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার পাবদা মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। তার জন্য কড়াই আমি তেল গরম করেছি। তেলটা প্রায় গরম হচ্ছে, তেল প্রায় গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাবদা মাছে। যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রান্না ছাড়বো আপনারা প্রথমেই দেখতে পাবেন। যাই হোক, এবং আমার অল সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাচ্ছি। পাবদা মাছটা এপিটোপিট করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমার মনে হয় মাছটা একটু হালকা ভাজাই ভালো। তো মাছটা প্রায় ভাজা হয়ে গেল। এবার আমি একটা একটা করে তুলে নেব। অন্য আরেকটা আমি কড়াই বসালাম, সেই কড়াই আমি বাকি রান্নাটা করে নেব। এখানে আমি কড়াইয়ে তেল গরম করেছি। মাছ ভাজার পরে যে তেলটা থেকে গেছে সেই তেলটা এখানে ইউজ করলাম। তেল প্রায় গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা আমি দিয়ে দিলাম, একটু গরম করে নিলাম। তারপর আমি 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একদম কম মশলায় রান্না করছি। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, আর দেবো স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব, একদম কম ঝামেলায় এবং কম মশলায় আমি রান্না করছি। এবার একটু জল দিলাম, জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষে নেব। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। আগে আমি সজনে ডাঁটাটা হালকা সেদ্ধ করে নেব, তারপর আমি মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পর আমি ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি পাবদা মাছ ভেজে নিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম, সেই পাবদা মাছটা আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবারও 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। মশলাগুলো যাতে মাছের ভেতরে ঢোকে সেজন্য একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি পরিবেশন করে নিয়ে। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছটা পুরোটাই রান্না হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝাল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুরো রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।